আজকে যাচ্ছি, আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। আরে পাত্রপক্ষ, আরে সব থেকে বড় পাত্রপক্ষ, সাবস্ক্রাইব সুচরিতা দাস। কখন যে খাচ্ছি কখন ঘুমাচ্ছি তার কোনো হুঁশ নেই। হামি দিয়ে দাও তো আমাকে। Hi everyone, welcome back to my channel and welcome to a wedding vlog. হ্যাঁ, আমি আবার সেম জায়গা থেকে ভিডিও স্টার্ট করছি কারণ এখন বাজে 7:10। আজকে রাত 9:45টায় বাস। আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি একটা ওয়েডিং ইনভিটেশন অ্যাটেন্ড করতে, আর সেটা হচ্ছে আমার বর্দার বিয়ে। আমরা মামাবাড়ি যাচ্ছি, আমার মামাবাড়ি হচ্ছে মালদায়। কালকে বিয়ে, মা 2-3 দিন আগেই চলে গেছিল, যেহেতু আমার বাবা দাদার আমাদের কাজের ছুটি অত তাড়াতাড়ি পাওয়া সম্ভব না, সেই জন্য কালকে বিয়ে। আজকে রাত 9:45টায় বাসে উঠবো, কালকে ভোর 4টে হচ্ছে রাইট টাইম, তার আগেই হয়তো পৌঁছে দেবে। এই এখন মোটামুটি প্যাকিং অল ডান, এখন সবাই একটু রেস্ট নিচ্ছি, ওই লাস্ট মিনিট কিছু গোছানো হচ্ছে, কিছু একটু খাবো এখন চাটা, দেন তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে যখন রেডি হয়ে বেরোবো। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে। সো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 8:50 মতো। আমি এখন ফুললি রেডি, আমার রাতে ডিনার করাও হয়ে গেছে, আমাদের বাড়ির সবারই ডিনার করা হয়ে গেছে। ডোন্ট জাজ মাই আউটফিট অ্যাকচুয়ালি, যেহেতু রাতের বাস আর জাস্ট বাসে উঠবো আর ঘুমাবো, তো আমি একদম চিল আউটফিট পরেছি যাতে একদম কমফোর্টেবলি বাসে ঘুমিয়ে যেতে পারি। তো এই হচ্ছে আমার ফিট, সিম্পল একটা ফুল স্লিভ টি শার্ট আর একটা জাস্ট সিম্পল কার্গো প্যান্ট। এই যে এখানে আমার রাকস্যাক রেডি, রাকস্যাকে মোস্টলি আমার মেকআপ, স্কিন কেয়ার এই ধরনের জিনিসগুলো রয়েছে, জুতো, তারপর বাড়িতে পরার এমনি কমফোর্টেবল জামা, এই জাতীয় জিনিস। আমার বিয়েতে পরার মেনলি যে শাড়ি তারপর লেহেঙ্গা, সেগুলো সব আমি বাবার ট্রলি ব্যাগে দিয়েছি, কারণ ওগুলো রাখসাকে একদমই ভালো করে যাবে না। মোটামুটি 9:15-20 নাগাদ বেরোবো, কারণ আমাদের বাড়ির থেকে বাস স্ট্যান্ড খুব বেশি হলেও হেঁটে 5 থেকে 7 মিনিট, আর 9:45টায় বাস ছাড়বে। সাইডে তুমি আজকে কোথায় যাবে? ট্রেনে না, বলো বাসে। বেউ বেউ যাবে? আমরা এখন ফুল ফ্যামিলি বেরিয়ে গেছি, সামনে বাবা আছে। কোথায় যাচ্ছি আমরা? মামাবাড়ি, বিয়ের বাড়ি। মনি ফার্স্ট টাইম আমার মামাবাড়ি, আমার সোনামার ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা বাসে উঠে পড়েছি। সিটটা ভীষণ কমফোর্টেবল, ভীষণ। এই সিটটাতে আমি আছি, এখানে দাদামণি আছে। ও মনি, হাই কর, এই হাই কর। এই পরের সিটটাতে বাবা আছে। বাসের থেকে এই পার্সেলটা দিয়েছিল, জল দিয়েছে আর জাস্ট বেকটের একটা প্যাকেটে লিখি আছে, দেখি রাইস ক্রিসপিস আছে, একটা কেক আছে, আর এটা কি বিস্কুট। কত খিদে পেয়েছে, দেখি ওই ক্রিসপিসটা খাই। বাকি আমি এর আগে মডার্ন ট্রাভেলসে জার্নি করেছি, ওর এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে ছিল, আমি শেয়ার করেছি আগে ভিডিওতে, আমি তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। এটা এক্সপ্রেস লাইনের বাস, ওটার থেকে তো মনে হচ্ছে বেটার, বাট আমি আরও জার্নি করি, দেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এখন এটা খেয়ে নি, এটা খিদে পাচ্ছে। কেক খাই, খিদে পাচ্ছে। বাড়িতে ভাত খেয়ে এসেছি, কিন্তু তাও অল্প খেয়েছি। আমি জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে, কিন্তু এর থেকে বেশি আমি চিন্তা করতে পারবো না, কারণ বাসে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বকে গেলাম আর আমি ক্যামেরাটাই অন করিনি। যাই হোক, যেটা খাবার দিয়েছিল আমি অল্প একটু কেক আর ওই রাইস ভাজা টাইপের যেটা ছিল অল্প খেয়েছি। তো এখন মোটামুটি শুয়ে পড়েছি। আমি লাইটটা জ্বালালাম জাস্ট ভিডিওটা করবো বলে। বাসের থেকে বালিশ দিয়েছে, বাট বালিশটা অনেকটা নিচু, আর আমি একটু বালিশ উঁচু রেখে ঘুমাই, সেই জন্য এটা গায়ে দেওয়ার চাদর আমি এনেছি। ডোন্ট জাজ মি, ভীষণ উইয়ার্ড কালার, বাট এটা এত
ভালো ঠান্ডা, মানে তো যেহেতু ভোর 4-5টা নাগাদ নামবো, সেজন্য আমি এটা মুড়ি দিয়ে টুক করে মামা বাড়ি ঢুকে যাবো। তো এখন কৃষ্ণনগর দাঁড়াবে, যদি উঠি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কৃষ্ণনগরে কোথায় দাঁড়িয়েছে, আর নয়তো একেবারে কালকে সকালে দেখা হচ্ছে। ভোর 4টের সময় মালদায় পৌঁছে গেছিলাম। এত ঠান্ডা ছিল তখন আর ব্লগ করা হয়নি। মা বাড়ি গিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। রেডি, এখন শাড়ি পরাটা বাকি আছে, তোকে একটু নিয়েছি, দাদামণি একটু কাজ করে নিচ্ছে। একটু কি আমি এখন ফুললি রেডি। অনেকটাই লেট হয়ে গেল, আসলে এখনো গায়ে হলুদে তেমন কিছু শুরু হয়নি, তো আমি ওই জন্য একটুখানি রেস্ট নিয়ে ধীরে সুস্থে রেডি হলাম। গেট রেডি উইথ মিটা শ্যুট করে নিয়েছি, সেটা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। যদি আমাকে ফলো না করে থাকো, ডেফিনেটলি আমি এখানে আমার হ্যান্ডেল নেম দিয়ে দেবো, ফলো করে নিও। আমি আমার ফুল লুকটা একটু বাদে দেখাচ্ছি, বাট এইটা হচ্ছে আমার মেকআপ লুক। সিম্পল গ্লোয়িং লাইনার আর একটা বোল্ড রেড লিপ, চুড়িও পরেছি। তো মা তো চলেই গেছে, আমি, দাদা, মনি আর উমা বাকি। ওরাও পুরোপুরি অলমোস্ট রেডি, শুধু এবার মনি শাড়ি পরা হয়ে গেছে, মেকআপ করবে, তারপর আমরা সবাই মিলে যাবো গায়ে হলুদে। তোমাদের সঙ্গে তো অবশ্যই সবকিছু শেয়ার করবোই। এই হচ্ছে আমার মামার মেয়ে সোনু। দিদি কিছু বলো। কি বলবো, আমাদের কদিন পর দেখা হচ্ছে, অলমোস্ট 1 ইয়ার, কিন্তু আমাদের মনে হয় না। এখন সব কিছু লেটে চলছে। আর আমাদের বিয়ে বাড়িতে এসে আমি আজকে ভোরবেলা এসেছি, আর এখন ওর সাথে আমার দেখা হয়েছে। এখন গায়ে হলুদ হওয়ার কথা, এখন বাজে 12:30। কখন হবে? অলমোস্ট 1, একটা তো বাজবে। আশা করা যাচ্ছে। হলুদ পরিস নি কেন? ওয়ান কাইন্ড অফ হলুদ। আরে সব থেকে বড় পাত্রপক্ষ। এইমাত্র সবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। এখন মোট অলমোস্ট 4টে 4:30 বাজে। এবার বাড়ি যাব, রেস্ট করব, তারপর আবার রেডি হব। এখানে আমরা সবাই আছি। ইয়ে কই গেল? দেখ চলে গেছে। আর এখানে দাদা আর উমাও আছে। ও বাবা, হাই। গায়ে হলুদের অনুষ্ঠানটা থেকে আসার পর থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আসলে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। আমি বিয়ের অনুষ্ঠানেও অনেক দেরি করে গেছি রেডি হয়ে, কিন্তু আমি একদমই বেশিক্ষণ থাকতে পারিনি, যার জন্য আমি আমার লুকের কোনো ভিডিও নিতে পারিনি। আমি গিয়ে হার্ডলি 10-15 মিনিট থেকে খেয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। এখানে আমি মাকে বলেছিলাম বিয়ের কিছু ভিডিও নিয়ে রাখতে, তো সেটাই মা নিয়ে রেখেছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। The next day. সো হাই, গুড মর্নিং। আই থিঙ্ক তোমরা লাস্ট ক্লিপ দেখেছো যখন বর্দার মালা বদল হচ্ছে, শুভদৃষ্টি হয়েছে। তারপরে আমার এতটা শরীর খারাপ লাগছিল, আসলে গ্যাস হয়ে গেছিল, আর তার থেকেই মাথা যন্ত্রণা হচ্ছিল প্রচন্ড। আমি আর কিছুতেই বসতে পারছিলাম না। তো সেই জন্য তখন আমি, দাদা, মনি আর উমা বাড়ি চলে এসেছিলাম। আমার লিটারালি মাথা ঘুরছিল, কারণ বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা, সমস্ত কিছু গুছিয়ে রাখা, বিছানা করা, ওই চক্করে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ওগুলো করতেই হতো। কি খাবে? এটা হচ্ছে জয়দেব জয়দেব একটা গান আছে, ওটা রাহুল বৈদ্যার একটা গণপতি সং, ওটাও শোনার জন্য বলছে জয়দেব জয়দেব। তোমরা সবাইকে গুড মর্নিং করে দাও তো। গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠেও আমার মাথা যন্ত্রণা কমছিল না, তো না পারতে আমি গ্যাসের ওষুধ আর মাথা ব্যথার ওষুধ খেলাম, স্নান করলাম, কড়াইশুটির কচুরি কাবলি ছোলা দিয়ে ব্রেকফাস্ট করলাম। এখন একটু বেটার লাগছে। তো এখন বাবা মা চলে গেছে, আর কালকে বিয়ে হয়েছে, আজকে বাসি বিয়ে হবে। আমরা সবাই যাব আবার। মা বাবা অলরেডি চলে গেছে, আমরা রেডি হব। উমা স্নান করা বাকি আছে এখনো, তারপর আমরা সবাই রেডি হয়ে যাব। তো তোমাদেরকে আবার দেখাবো যখন যাব আর যখন রেডি হব। হামি দিয়ে দাও তো আমাকে, এই গেলে নাকে।
তো এই হচ্ছে আমার আজকের বাসি বিয়ের লুক, মানে আমার না, বরদার বাসি বিয়ে। তো আমি আজকে এটা পরেছি সিম্পল। এটা আমি এই বছর জন্মদিনে পরেছিলাম, এটা আমাকে আমার মা বাবা জন্মদিন উপলক্ষে গিফট করেছিল। তো আমি এখন বেরোচ্ছি, উমা স্নান করলে তারপর দাদামণি উমাকে নিয়ে আসবে। বরদা কত? না না, টাকা লাগবে। ক্যাশ লাগবে। আমি দিদিকে পাকড়েছি একটু ব্লগ করবো বলে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ। এখন অনেক বাজে, এখন কটা বাজে? 4টে বাজে হয়তো। তো এখন আমরা যাচ্ছি যে তত্ত্ব সাজাতে গোছাতে কিছু একটা করতে, কারণ সব তত্ত্ব গায়ে হলুদে যায়নি। আমরা হচ্ছি বরপক্ষ। ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। এই যে সোয়েটার একা গায়ে দিয়ে রয়েছে, আমাকে দেয়নি। আর আমি কেট মারার জন্য শীতের কোনো জিনিস আনিনি। আমিও শীত কাতুরে দিদি, কিন্তু আমি চাদর আনিনি, মাঠটা নেবো গায়ে। কিন্তু মা ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, মাকে দেখতে পাচ্ছি। চলো, কোথায় যাচ্ছি মা আমরা এখন? যাচ্ছি আমার ভাইপোর বাড়িতে তত্ত্ব রেডি করতে। খেয়েছো ঠিক করে? হ্যাঁ, সব প্রতিদিন খাবার খেতে দিবে। প্লিজ সাবস্ক্রাইব সুচরিতা দাস। আমার ভাইপোর বিয়েতে তত্ত্ব সাজাতে পূজা আমাদের গাইড করবে, সে এখন ভীষণ এক্সপার্ট এসব বিষয়ে। বাবা, টু ডু হার দ্য বেস্ট। এক এক দিন এক এক রকম রান্না হয়েছে, খুব ভালো হয়েছে রান্না বান্না। এখন তত্ত্ব গুছাতে যাচ্ছি আমরা। এই যে আমরা বাড়ির সামনে। এরপরে আমাদের মেয়ের বিদায়ের পালা। सीना निकल আমাদের মেয়ে खत्म हो गए, बर्बाद हो गए। দাদা ভয় নিয়ে আসি। শোনো, The next day. আমরা স্নান টান করে একদম চাকচিক রেডি হয়ে গেছি। এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। এখন বাজে ওরকম 1:10-15। তো এখন আমরা বেরোচ্ছি। দিদি কিছু তো বলো। সেই আমরা কোনো রকমে কখন যে খাচ্ছি, কখন ঘুমাচ্ছি তার কোনো হুঁশ নেই। কখন যে উঠছি। এখানে ঠান্ডাটা একটু রয়েছে, দিনের বেলায় অতটা বোঝা যায় না। দিনের বেলায় রোদের তাপ আছে, কিন্তু যেই রোদটা একটু কমবে তখনই মালদায় ভালো ঠান্ডা আছে। এই যে আমি এরকম স্টাইল মারছি, সন্ধ্যাবেলা আমি কাঁপতেই ওড়নাটাই গায়ে জড়িয়ে আসবো। আজকে তাড়াতাড়ি চলে আসবো, কারণ আজকে একটু ধীরে সুস্থে রেডি হয়ে রিসেপশনে তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা। One eternity later. তোমাকে তো খুব সুন্দর লাগছে, একটু নাচি নাচি করে দাও তো। ওলে বাবারে, একটু নাচি নাচি করে দাও। যাবো যাবো কোথায় যাবো, বিয়ে বাড়ি কোথায় যাবো, বিয়ে বাড়ি। বাবার সাথে যাবো তো, বাবা জামা কাপড় পরবে না। আমরা এসে গেছি রিসেপশনে, প্রচুর ফটোশুট আমাদের হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি খেতে, খুব খিদে পেয়েছে। ওই যে পিছনে একটা রুগী আছে, এত লম্বা ফ্রেমে আসে না।
আজকে মজা শেষ দিন, কালকে আবার আমরা যে যার বাড়ি। আজকে গান বাজলে আমরা জমিয়ে নাচবো। আজকে আমরা নাচের জায়গা কোথায় সেটা জানি না, দেখে নেবো যা হবে তাই। কিন্তু কালকে আবার যে যার বাড়ি। আজকেই শেষ, আবার কবে এই যে যাচ্ছে, আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। হয় এর বিয়েতে দেখা হবে না আমার বিয়েতে দেখা হবে। পার্টি মাস্ট গো। The next day. পরের দিন সকালবেলা দাদা আর মনিদের সকালে ট্রেন ছিল, সকাল 8:30 নাগাদ। তো ওদের তিনজনকে স্টেশনে ছাড়তে এসেছিলাম। আমার বাবা মা, আমাদের বাস ছিল রাত 10:30টায় মালদার থেকে। তো আমরা আলাদা এসেছিলাম, ওরা আলাদা এসেছিল। আমরা পরের দিন ভোরবেলা পৌঁছে গেছিলাম 4:30 নাগাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও সেটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।